তিনি ছিলেন শক্তিশালী, বুদ্ধিমান ও দৃঢ়চিত্তের অধিকারী। তার নাম শুনলেই লোকেরা ভয় পেত। ইসলামকে ধ্বংস করাই ছিল তার একমাত্র লক্ষ্য। কিন্তু যে কোরআনকে তিনি মুছে ফেলতে চেয়েছিলেন, সেই কোরআনই একদিন তার হৃদয় বদলে দিয়েছিল। হ্যাঁ, আমি কথা বলছি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে। কিভাবে এই কঠোর মানুষটি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ রাহাবার পরিণত হলেন, আসুন জেনে নিই সেই বিস্ময়কর ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশ বংশের শক্তিশালী নেতা। তিনি ইসলামের তীব্র বিরোধী ছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের কঠিন শাস্তি দিতে পিছপা হতেন না। তিনি বিশ্বাস করতেন ইসলাম মক্কার ঐতিহ্য ধ্বংস করবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এই ধর্মের মূল শিকড় উপড়ে ফেলবেন। একদিন তিনি রাগে অন্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বেরিয়ে পড়লেন। পথে তিনি নুয়েম ইবনে আবদুল্লাহ নামে এক সাহাবীর সাথে দেখা করেন। নুয়েম জানতে চান, ওমর কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে বলেন, আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। নুয়েম বলেন, আগে নিজের পরিবারে খোঁজ নাও। তোমার বোন ফাতেমা ও তার স্বামী সাঈদ তো ইসলাম গ্রহণ করেছে। ওমরের চোখ বিস্ময়ের আগে ফুঁসতে থাকেন এবং সোজা বোনের ঘরের দিকে রওনা হন। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড রাগে নিয়ে দরজায় কড়া নাড়েন। ভিতর থেকে কোরআনের শব্দ শোনা যাচ্ছিল। দরজা খুলতে তিনি সাঈদকে ধরে ফেলেন এবং বোন ফাতেমার গালে সজোরে চড় মারেন। বোনের মুখে রক্ত ঝরতে থাকে, কিন্তু তিনি দিনের উপর অটল থাকেন। রাগ কমলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এ কি? আমি কি শুনছিলাম? আমাকে পড়তে দাও। ফাতেমা বলেন, তুমি অপবিত্র, আগে গোসল করো। ওমর গোসল করে আসেন এবং সূরা তোহা পড়তে শুরু করেন। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। অর্থ, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং তুমি আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। সূরা তোহা 14 নম্বর আয়াত। এই আয়াত শোনার পর ওমর রাদিয়াল্লাহু আনহু এর হৃদয় কেঁপে ওঠে, চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। তিনি বলেন, এটি সত্যি একটি মহাসত্য। পরদিন ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। সাহাবীরা ভয় পেয়ে যান, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে দেখে বলেন, ওমর এসো। ওমর রাদিয়াল্লাহু আনহু ধীর পায়ে এগিয়ে যান এবং বলেন, হে আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি তার প্রেরিত রাসূল। এই মহান ঘোষণার মধ্যে সাথে সাথে পুরো মক্কা কেঁপে ওঠে। ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ ইসলামের শক্তি বহু গুণ বাড়িয়ে দিয়েছিল। তিনি ইসলামের রক্ষক ও দ্বিতীয় খলিফা হিসাবে ইতিহাস গড়েছিলেন। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ যার হৃদয় খুলে দেন, তাকে সত্য গ্রহণ করতে বাধা কেউ দিতে পারে না। এই ঘটনাটি আমাদের শেখায়, কোনো মানুষের হৃদয় পরিবর্তন করতে আল্লাহর একটুখানি ইশারাই যথেষ্ট। তাই আমাদেরও ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো দৃঢ়চিত্ত হয়ে ইসলাম মেনে চলা উচিত।